করবো বলে ঘাড়ে মরবো কে তুই? আমরা খালি বাঁচার জন্য দোয়া কর্ম, কথা ঠিক কিনা? এই যে খালেদা জিয়ার জন্য দোয়া করছি 27 দিন অসুস্থ থেকে শুরু করে, আল্লাহ ওনার হায়াত ফুরে ফেলতেছে, মরে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখ একটাই দুঃখ পাচ্ছি যে মেলা মানুষ জানাজার দাঁড়াচ্ছে, কারো করে মাথার টুপি নেই, আবার ফ্যান রেখে টাকরুর নিচে পা ওষুধে ঢেকে গেছে। ডক্টর ইউনিসের ডান পায়ের প্যান একে মাটির ঠেকেছে, আর মর দেখে আমিরের পাওয়ার প্যান দেখেছেন কমপক্ষে 4 আঙ্গুল উপরে আছে, খালি মরদ খালি ক্যাট ক্যাট করে দাঁড়িয়ে আছে, আর ওরা মনে টুপিচ্ছে। কি বুদ্ধি সরকারের দেখেন, এলে প্রাইমারি বেড়া দেওয়ার কারণ জানি খালি দিনের ভোট আটক দেওয়ার জন্য, এই ভোট চুরি করার জন্য এই প্রাইমারি এত বেড়া দিতে। কতক্ষণ আপনারা কতক্ষণ, কি আশ্চর্য কথা, এত বেড়া দিয়ে মানে বেকার কালা চুল বেড়া দিলে কান্দিত, কি বিপদ রে। আমাদের বাংলাদেশ শান্তি নাই ভাই, আবার যে ভোট হবার যাচ্ছে, কি যে হবি মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ আমরা ভোট করছি আর ভারতের মোদির ঘুম নেই। আচ্ছা কোন তো যাই চুরি করে তাই বেশি অপরাধী, না যাই চোরের মাল ভাঙে তাই বেশি অপরাধী? আর কথা করবারে যাই মাল ভাঙে তাই বড় অপরাধী, তাই মোদি হলো চোরের মাল ভাঙে, কথা কয় না? আমরা মাল ভাঙ্গা কাম বাংলাদেশে করব না, লিল্লাহে তাকবীর। কি ভাই না, সরকার আইন করলে কেমন নামাজ পড়বি, কার কথা? এই দেশে 54 বছর হচ্ছে কোন হিন্দু গেছে সরকারে, খালি মুসলমান কয় কি আলহাদ উমুক আলহাদ উমুক, কিন্তু মুখের দাড়ি নেই, কত কোনে গেলে। হ্যাঁ, এই বাংলাদেশে 1.25 লক্ষ হাজি আছে, তার কি মুখের দাড়ি নেই, অথচ ওরাই জাতির নেতা। আর একটা মসজিদের ইমামের যদি মুখের দাড়ি না থাকে, ওই মুসল্লি মুঠ কবি এক পিঠে তারারে। 300 জনের ইমামের মুখের দাড়ি না থাকলে মুসল্লি রাগ করে ইমামক পিঠ পেরছায়, আর 2 উপজেলার একটা এমপি, তাই 2 উপজেলার লক্ষ লক্ষ মানুষের ইমাম নেতা, কথা ঠিক কিনা? তার মুখের দাড়ি নাই। তুই মসজিদের ইমামের দাড়ি না থাকলে তুই কুবিয়া চারা দিবার চান, আর তোর 4 লাখ লোকের ইমামের মুখের দাড়ি নাই, তুই করছিস স্যার বসেন স্যার, মানে পাও তো হাত দিবার চাই, কথা কোনা রে? মিয়া বাতাম ফাটাবি আল্লাহ। কোন মসজিদের ইমাম যদি খালি দাড়ি কামে একদিন মসজিদে যায়, ওর পেটনের অভাব হবে না, ওর চাকরি সেই দিনই ক্যান্সেল। তাও কি মাত্র 4-5 হাজার টাকা মাস বেতন বা একটা ইমাম, তারই যদি একটা খুদ দেখে হাতের কিনি লোক, কত ছাত্র ছাত্রী হাতের আঙ্গুলের এই কাঠ লোক 1.5-2 ইঞ্চি লম্বা করছে, এতখানি ছোটে। উনি আবার করতে যে এটা দেখ কান চুলকায়, আবার কি আগেকার পাকিস্তান আমলে শুনেছি কোথায় এটা কলমের লিপ বানাবো, তাহলে এত বড় আঙ্গুল নিয়ে ওই ঘুরিচ্ছে, তুই কোন বাহাতর থুজু, তুই এই আঙ্গুল দিয়ে যখন পানি খরচ করিস, ওর মধ্যে যে খুরির লাগান ঢুকে থাকলো। হ্যাঁ কথা কন, ইমামের যদি ওইরকম লোক থাকলো হয়নি, এক আঙ্গুলের কাঠ লোক যদি 1 ইঞ্চি বাড়লো হয়নি, ওই ইমামের চাকরি রাখা কঠিন হয়ে গেল। তাহলে আমাকে সব দেখে, মাথার চুল দেখে, জুব্বা দেখে, দাড়ি দেখে, হাতের আঙ্গুল দেখে, কতক্ষণ দেখা, আবার ওই কি খায় না খায় এগুলা দেখে। একজন মানুষ অনেক ভয়ে শরম করে বিড়ি সিগারেট খায় না, খুব ভক্তি করে, যতই লুকে লুকে খাক একদিন মানুষের চোখে পড়বি। আজই একজন আমার সাথে দেখা হয়, ওইকে জিবাত কামড় খাতে, আমি জিয়াত কামড় খা, তুই খাচ্ছ আমাকে ভয় করে লাভ কি? আল্লাহর ভয় নাই, রসুলের ভয় নাই, তুই আমাকে দেখে জিবাত কামড় খাই, জিবা কাটে গেলে তুই পারবি না ভাত খাবার। উই আবার আমার খালু হয়, আমি আর ওর খালু হই, উই আবার আমার ভয় আর যাউই, উই করছে খালু ভুল হয়ে গেছে। ভুল কি? তুই আরো 2টা ধরা। আল্লাহ রসুল হাদিস শরীফ বলছেন, যারা স্মোকিং ম্যান তারা কবরের ভেতর আমাকে চিনতে পারবে না, হাসরের ময়দানে 70 গজ দূরে থাকবে আমার থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। তে নাউজুবিল্লাহ না পড়ে বিড়ি সিগারেট খাওয়া বাদ দেওয়াই ভালো। কতক্ষণ? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ
যারা দুনিয়াতে স্মোকিং ম্যান হবে, ধূমপায়ী হবে, কিয়ামতের ময়দানে তারা আমার কাছ থেকে 70 গজ দূরে থাকবে, সুপারিশ কোনোদিন ভাগ্যে হবে না। তাহলে এত খাটনি করে কি লাভ হলো? কতক্ষণ? আমার ভাইয়েরা, আমি এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। আমার আল্লাহ বলেছেন, নামাজ যদি কায়েম না করা হয় ওই ব্যক্তি সাকার নামক জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিন অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে। 4টি দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। 4টা দোষের 1 নাম্বার দোষী যারা হবে তারা বলবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই, একই গ্রামে, একই ইউনিয়নে, একই জেলায় বসবাস করেছি রে ভাই, বলো না কোন অপরাধে তোমরা জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। এমন কোনো বাড়ি নাই, শতকরা 2-1 বাড়ি ছাড়া বেনামাজির বেসন বাড়ি বাড়ি আছি। কতক্ষণ না? আমার বাড়িতে কোনো বেনামাজির বেসন নেই। যদি বেনামাজ না পড়িস, ওই 7 বছর থেকে আইন করে দিয়েছ, যদি না পড়িস তোর বাড়ির ভাত নাই, তুই বাসের থোপর থাকবো না, কুড়ি থাকবো, চলে। হ্যাঁ, তোর জন্য আমি দোজখত যাওয়ার পারবো না। বেটা যদি নামাজ না পড়ে, ওই বেটা কোয়ালি, বাবা তোর নামে যে জমি কিনেছি ওই জমি তোর আর দেওয়া হলো না, আমি ওই জমি গরিব মানুষ একটা বেটা নিয়ে আসে আমার বিটির সাথে বিয়ে দেয়, বাড়ির ঘর জয় আঁকবো, তোকে 1 কাঠা সম্পত্তি দেবো না, তুই যদি নামাজ না পড়িস আর লজ্জাবার পারবো না জমির। এই কতক্ষণ? আর ইমাম আবু হানিফা বলছেন, না, তোমার সন্তান যদি নামাজি না হয় 10 বছর থেকে, তাহলে তুমি তাকে 60 দিনের জন্য জেলখানা থুয়ে দাও। 60 দিন থাকার পর ওই সন্তান যদি প্রতিজ্ঞা করে, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ তুমি মাফ করো, আর আব্বা যদি না আসে, আব্বা বলো যে আব্বা আমি ভুল করছি, আপনি আমাকে বাড়ি দিয়ে যান, আর নামাজ কাদা করবো না, তখন ইমাম আবু হানিফা বলছে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যাও। যদি 10 বছরের বয়সের সন্তান জেল দেন 32 বছর, তাও যদি ওই ওয়াদা না করে আব্বা নামাজ পড়বো না, তাহলে আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা বলছেন ওই সন্তানের 32 বছর জেল লাগাও। 32 বছর জেল দেওয়ার পর যদি ওই নামাজ পড়বে না চায়, আল্লাহর রাসূল বলছেন ওই সন্তানের মাথা গর্দানোর থেকে নেমে দাও, ওই কোনো তোক দোজখত নিয়ে দেবে। বাপ মা করা হওয়া লাগবে, বাপ মা করা হলেও নামাজ হবে না। সরকার যদি আইন করতো, আজ 5টার সময় বক্তৃতা দিত, ওই যে যেরকম পোস্টাল নামানের আইন করেনি, তাই নিয়ে নামাজ, এমপি টাইনে নামাজ, ফেসবুকে দেশে ওই এমপি টাইনে নামাচ্ছে। কি মরুদরি, সরকারের আইনের কি শক্তি! কতক্ষণ না? পুলিশ কথা হেলমেট ছাড়া গাড়ি চালালে 3000 টাকা জরিমানা, ওই জমি পথ শুনতে হেলমেট কিনছে। কতক্ষণ? সরকার করছে গাড়ির নাম্বার না করলে ধরলে 20,000 টাকা ওটি আদায় করবো, থানাত গাড়ি আটকে থবো, তুই যা নাম্বার করিলে গাড়ি নিয়ে দেবো। কতক্ষণ টাকা? সরকারের আইন ঠিকই মানে, কিন্তু আল্লাহর আইন মানে না। আল্লাহর আইন হলো সরকার নামাজ কায়েম করতে হবে, এটা কার বিধান? কোন দেশে যদি সরকার বলে, আমার দেশ বাংলাদেশ, এই দেশে যদি কোন সরকার বলতো আজ 5টার সময় আমি ঘোষণা করে দিলাম 5 ওয়াক্ত নামাজ
আইনের মাধ্যমে ফরজ করা হলো যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে যাত্রা পরিমাণ 120 টাকা জরিমানা, 6 ওয়াক্তে 720 টাকা, আর এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত, 6 ওয়াক্তের জন্য বেতের ধরে 15 ঘন্টা হাজত খাটা লাগবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল থেকে যারা নামাজ আদায় না করবে সকাল 8টার মধ্যে কাহালু উপজেলার থানার ওসির কাছে তাদের তালিকাটা দিয়ে দাও। ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেওয়া হতো 5:30টায়, 4:30টায় ফজরের আজান হলো, আজান দেওয়া লাগতো না। 3টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির মা বাবা ডেকে ডেকে বলতো, বেটারে তোমার কি 14 শিখর যাওয়ার আশা আছে? যদি আশা না থাকে তাহলে তুমি ওযু করে মসজিদের মুয়াজ্জিনকে ডেকে নিয়ে মসজিদে যাও। জোরে বলুন ঠিক কিনা? যদি এই কথা সরকার বলতো, বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ মা সন্তানগুলিকে ডেকে ডেকে জাগিয়ে দিত, বাবা আগামীকাল থেকে নামাজ কায়েম না করলে 15 ঘন্টা জেল খাটা লাগবে একদিনে, আর 720 টাকা জরিমানা একদিনে। তুমি যদি পারো দিবে, আর জেল খাটবে, আর শুয়ে থাকো। দেখা যাবে ওই সন্তানেরা ওযু করে মুয়াজ্জিনকে ডেকেলে বলবে, চলো মসজিদে যাবো, আজান দাও, নামাজ পড়বো। ধরে বলো ঠিক কিনা? সরকারের আইন নাই, ওই দিনে যারাই নামাজ কায়েমের কথা কয় ওর কয় তোরা আবার রাজনীতি শুরু করছো। রাজনীতি ছাড়া নামাজ কায়েম হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না, রাজনীতি ছাড়া জেনা বন্ধ হবে না, রাজনীতি ছাড়া ঘুষ বন্ধ হবে না, রাজনীতি ছাড়া সিন্ডিকেট বন্ধ হবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, মাটি বেচে কোটি কোটি টাকার কামাই করছে রে, ইয়ে ভাটা, ইটের আড়া, ইটে ইটে মাটি। এখন একটা ছেলে দাখিলি পরীক্ষা দিবি, কিন্তু ওর বাপ গরিব মানুষ, উইতন করছে কি একবার ভালো মাটি লিয়া গাঁৱত ঘুরিচ্ছে, মাটি লিবে ভাই, মাটি লিবে। মানুষ খুবই পাগললে, মাটি গাওয়াল করে তো কোনদিন দেখিনি। কত কোনে মাটি কোনদিন ভারত করে বেচা দেখিছেন? হাটত মাটি তুলিছে কেউ? তোলেনি। এরা আজগবি কাম। এখন যদি কেউ মাটি লিয়ে গাঁৱত ঘুরে, তখন কবি ভাই তুই মাটি লিয়ে ঘুরিস চুকিস? করছে ভাই আমার ওই একটা ছেলে দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করবি, গরিব মানুষ টাকা নেই ভাই, একবার মাটি যদি 30টা টাকা দিয়ে লাও তাহলে আমি তোমাকে বিক্রি দেবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বসে আমাকে বলেছে 9টায় হচ্ছে হুজুর উঠবে, তো এটা আগে উঠছে কামা কি 9টায় নাকি? আপনি হ্যান্ডেল পাননে? না, এই যে লেখা আছে, বলে আছে ওয়াজ ফরমাইবেন প্রধান বক্তা বা দেশা হইতে রাত্রি 9টা পর্যন্ত। না আপনি আজ ভালো আছে, আপনি প্রথম আইলে আপনি হাত ফেল করলেন, খালি কাপড় আছিল এটি। খালি কাপড় কে মনে করেন এই যে পোস্টাল লেগেছে যেটা, এমন 4000 পাওয়ারের চশমা লাগবে, এটা কেউ পরেই নিত কেবা কি? কথা ঠিক কিনা? আমাকে হ্যান্ডেল দেয়নি, খালি এক ইয়া দাওয়াত কাট দিয়েছে, অত লেখা নেই। অত লেখা নেই। হ্যাঁ, আপনি আলহামদুলিল্লাহ, আপনার নাম খুশি ভাই, আপনার নাম হলো আলহাজ মোহাম্মদ আব্দুল মুমিন, মুমিন টেলার দুপচাচিয়া। মারহাবা। আপনার নাম ফার্স্টে বলেছি, দোয়াও করেছি, সুবহানাল্লাহ, সেই দোয়া। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম আলহাদ পড়াছিবা, দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করার টাকা নাই, তেমন না ভার 5-6 মাটি বেচমো, আজ পইলে আনছি বা 30 টাকা দাম চাচ্ছি, কেউ নিল না, করছে তুমি অন্যখান দিয়ে চলে যাও। 2 গাঁও ঘুরেছি, কেউ লাইনি, তেমন তোমার এই ভাটার উপর দিয়ে যাচ্ছি বা। তখন ওই ভাটাওয়ালা চিন্তা করছে, আচ্ছা বাবা চাচা থামো তো। থামে দেখে 2টে বড় বড় ডালি একে উপর সাবুর ভরে। তখন ওই ভাটার জাকির ভাই এসে দেখেছে যে এই 2 ভারত কয়টা ইটে হবি। কতক্ষণে কারা কতক্ষণ কয়টা ইটে হবি? তখন জাকির ওই মাটি ফাইন করে, ওর কি আন্দাজ আছে তো কতটি মাটির কয়টা ইটে ওরা জানে।
এই মাটি দেখে চিন্তা করতে, না হলে 50টা ইটা হবে, 2 ভারের মাটি, ওই সাথে না বালু মিশ দিলে 50টা হবে, না 30টা হোক, আর 30টা ধরেন, 30টা ইটা হতে। তখন করে চাচা কত দাম করছে, যে আমি 30 টাকা চাইছি। বা তখন ওই ভাটার মালিক জাকির ভাই কছে 30 টাকা লয় চাচা, তোমার তখন ব্যাটার ফর্ম ফিল আপ কয় টাকা লাগবে? করছে বা আমি না 500 গোছাচ্ছি, আর আর 750 টাকা লাগবে চাচা, তুমি যদি দিলে হেনি। তো করছে চাচা তুমি ইনকে কয় ভার মাটি আমাকে দেবে? করছে যে ওই টাকা শোধ হতে যা লাগে সেই টাকা সেই মাটি দেবো। তো ওই ভাটার মালিক জাকির ভাই করছে চাচা তা লয়, তোমার এই ভারত যে মাটি আছে তুমি আর 2টা ভার মাটি আমাকে দিয়ে দেবে, আমি তোমাকে 750 টাকা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে 750 টাকা দাম দিল 3 ভার মাটি, আর ইটা হবে 3 × 3 = 90টা। একটা ইটার দাম 12 টাকা। কত কোনে গা? এক ইটার দাম 12 টাকা। তাহলে 12 দিয়ে ওই 90 গুণ করেন, কত হয়? কত হয়? হ্যাঁ, আরে 1 কিট ইটা যদি 12 টাকা হয়, তাহলে 100 ইটার দাম 1200 টাকা। 1200 টাকা। হ্যাঁ, কত কোনে বারে? 1200। হ্যাঁ, 1200 হচ্ছে নাকি? 1200 হচ্ছে না? আচ্ছা, তাক দিল কত? 90 টাকা দেবে। তাক দিল 90 টাকা দিয়ে নিল, 3 × 3 = 90। কেন নিল? ওই ভাটার মালিক জানে মাটির কি দাম, ওই জানে মাটির কি দাম। ওই খারির বাজারতে ট্রাক ভাড়া দিয়ে নিয়ে আসছে, কিনে কিনে কত কোন টাকা? জমির থেকে কিনে এসেছে 4000 টাকা বিঘে। তাহলে বোঝেন যে মাটির দাম বুঝলো ভাটাওয়ালা, কিন্তু গায়ের মানুষ কেউ বুঝবে না। কিন্তু ওই লোকটা মাটি কিনে নিল, আবার সোয়াবও কামাই করলো। ঠিক কতক্ষণ? ঠিক। ভাটাওয়ালা মাটিও নিল, সোয়াবও নিল, আর গায়ের মানুষ মাটি লিয়ে দেখে বিচি গালটালো, তুই আসবি মানে করলে দিয়ে মূলালা বাগুনালা বিভিন্ন গামাল জিনিস করে, তুই মাটি বেচতে পারে চুকে তিরস্কার করে তারা দিয়েছে। আমাদের দেশে এই কোরআন বাড়ি বাড়ি আছে, কোরআনের আইন কোরআনত লেখা আছে, কিন্তু কোরআনের দাম আমরা বুঝি না। কথা ঠিক কিনা? যদি বুঝতাম, বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য আমরা পাগল পারা হয়ে যেতাম। কথা ঠিক কিনা? আমরা নামাজ কায়েম না করলে জান্নাতে যেতে পারবো না, এটা যদি বুঝতাম, সব বাদ দিয়ে নামাজ কায়েমের সরকার কায়েম করতে চেষ্টা করতাম। কিন্তু আমার দেশে যত সরকার গেল, যারাই ক্ষমতায় গেল, এরা ওযুও করে না। এমন কিছু কিছু মানুষ আমরা দেখেছি, আমি 17টা প্রধানমন্ত্রী দেখেছি বাংলাদেশত, 2টা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, শাহাবুদ্দিন আর হচ্ছে ফখরুদ্দিন। এইবারে সে অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, কলজার সরকার, হচ্ছে অধ্যাপক ইউনূস। কতক্ষণ টাকা? তাহলে এতগুলো সরকার, কেউ কি হিন্দু হচ্ছিল ভাই? হ্যাঁ, হিন্দু নয়, কেউ নয়। অথচ আমাদের দেশত একটাবার একটা লোক করলো না যে নামাজ কায়েম করা লাগবে, কেউ করলো না। করছো ওটা কলি তো তাহলে রাজনীতি হবে, তে রাজনীতি তুই করছ, আমাকে কলি, তোর অত ভাবনা কে? কতক্ষণ? আমি আপনাদের এই মাহফিলে বলে গেলাম, গোল্ডেন পেনের সিগনেচার দেব, রাজনীতি করে আপনাকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। এই কোরআনে 2 ধারার রাজনীতি আছে। এই যে বিদ্যুতের লাইন আছে না, এখানে আছে নেগেটিভ আর পজিটিভ, 2 লাইনই কোনো প্লাস্টিকের ওই রবারের ওই কভারের মধ্যে তোলা আছে। যদি ওই 2 লাইন যদি গায়ে গায়ে থেকে যায়, একটা আলো জ্বলবে না, সব ফেস পুড়ে যাবে। তে আপনার আমার জীবনের নেগেটিভ আর পজিটিভ আছে। আমরা এখন করে দিয়েছি কি, কালেমা পড়ছি ঠিক, কিন্তু নেগেটিভ বাদ না দেওয়ার কারণে আমাকে ইমানের ফেস কবি পুরে এই নদী দিয়া মহাস্থানে শিলা দেবীর ঘাট দিয়া উই চলে গেছে যমুনাথ, উই এখনো টুইমার দিয়ে ঘুরতেইছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর।
তাকবীর আল্লাহু আকবার তোল ধুনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান। আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আমাদের মাথা চিকে ইন্দুর বীরের লাগতেছে। এই কোরআন দিয়া আল্লাহর নবী 10 বছর মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। ধরে বল ঠিক কিনা? কয় বছর? সবাই বল কয় বছর? 10 বছর কোরআন দিয়া চালাছে আল্লাহর নবী, দেশ চালাচ্ছে কোরআন দিয়া। এটা সাধারণ মানুষ, সারা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝলো যে কোরআন দিয়ে নবী 10 বছর দেশ চালাচ্ছে। অথচ যারা বারবার এমপি হলো, সংসদে গেল, এরা কি জানে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে? তোরা চালানো না গা, হ্যাঁ তোরা চালানো না এখন। তাহলে বোঝা যাচ্ছে যারা শ্রোতা এরা হচ্ছে জ্ঞানী, আর যারা এমপি হয় এরা হলো অজ্ঞানী। যদি জ্ঞানী হতো তাহলে কোরআন দিয়ে ওরা দেশ চালাতো। নবীর উম্মত বলবি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু নবী যা করছে সেই কাজ ওরা করেনি। তাহলে বোঝা যায় ওরা হলো অজ্ঞান, আর সাধারণ সবার শ্রোতা হলো জ্ঞান আলা। কথা ঠিক কিনা? তাহলে আমরা জ্ঞানবান লোক বারবার অজ্ঞানের লোক ভোট দিতেন গা, বাটাম হামাগিরি ফাটাবি। এক ভাইয়ের এক বাপের 2 বেটা। কয় বেটা? এই ধরুন কয় বেটা? 2 বেটা। বাপ মরে গেছে, বোন নাই, কেউ নাই, জমি হলো 3 বিঘে, আর একটা গাই আছে ধাপের হাতে কিনে লেগেছিল বাপে, সে গাই থুয়ে মরে গেছে। 5 কেজি করে দুধ হয়। ভাই দুটা, একটা হলো অবোধ, একটা চালাক, খুবই চালাক। এখন বাপ মরে গেছে, করছে ভাই অবোধ করছে চালাক ভাই যে ভাই জমি বাঁচালি, অবোধ করছে লাও বাটে লাও। তো 3 বিঘে জমি একখান দি, মাঝখান দিয়ে দড়ি দিয়ে মাপে আল দিয়া, করছে তোর এই মুড়া আমার এই মুড়া লে। ও কি আবার দেশে লেওয়াল মুড়া, আর ইংলিশে উঁচু মুড়া, যাতে পানি বেশি হলে ধান ডুবে যায়। অবোধ যে বারে যা দিচ্ছে তাই নিচ্ছে। তো এখন গরু আছে একটা, দুধ হয় 5 কেজি। এখন বড় ভাই করছে ভাই জমি যেহেতু বাঁচালিছি, গরুও বাঁচালি, করছে লাও তোর কোথায় দড়ি লিয়ায়। দড়ি লিয়ে নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে